बीजेपी नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी डॉक्टर मानिक शाह डॉक्टर मानिक शाह डॉक्टर मानिक शाह पांच खड़गपुर मंडल जनजाति मोर्चा जनजाति मोर्चा जय हिंद चक्रवर्ती जिंदाबाद না আমি দিয়া তোমরা কয়দিন চালাবো খালি কারণে ফিরাইছি না আমি এই কথা কইতে আজকে ভুলে গেছি বাধা পাইনি বললে পাইবা আপনার কি মেয়ের বিয়ে মায়ের বিয়ে নি স্যার আজকে যে এই পথসভা কোন বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা হয়েছে বা কিসের জন্য করছেন? আজকে এটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পরশুদিন আগামী পরশুদিন আমাদের একটা জনজাতি মোর্চার একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আগরতলায়, সেটাতে যাতে সবাই অংশগ্রহণ করে সেই আহ্বান জানানোর জন্যই আমরা এসেছি এখানে। সেই উদ্দেশ্যে এখানে বাজার সভাটা করা হয়েছে। আর আমাদের একটাই স্লোগান, একটাই কথা, যে আমরা শান্তি এবং উন্নয়নের পক্ষে। আগেও বলেছি 18 থেকে আজকে 25 ত্রিপুরা কোথায় ছিল, কোথায় এসছে, এটা মানুষকে একটু মনে করিয়ে দেওয়ার জন্যই এসছে। আর আমি গত 7 বছর এই এলাকার জনপ্রতিনিধি, কোন ভিলেজ কমিটিতে কি কাজ করেছি তার ছোট্ট একটা খতিয়ান আমি আবার মানুষকে মনে করিয়ে দিয়েছি। আমার একটা দুঃখ ছিল যে এত কাজ করার পরেও 2023-এর নির্বাচনে মানুষ কিছু বিভ্রান্ত হয়েছে। আমি সেটাই আবারও তাদের কাছে আবেদন জানিয়েছি যে গণতান্ত্রিক অধিকারটাই তো আগে একসময় ছিল না, তার পরবর্তী সময় যে সময় আজকে পরিবর্তনটা হয়েছে, তারপরে কি আগে কি ছিল এখন কি হয়েছে সেটা বিচার করতে, কাজ দিয়ে, উন্নয়ন দিয়ে, শান্তি দিয়ে মানুষকে, রাজনৈতিক দলকে বিচার করা দরকার। মোদিজি আজকে এই যে জনজাতি গৌরব দিবস সারা ভারতবর্ষে করেছে, আজকে মহারাজকে যে সম্মান দিয়েছে, আজকে যেভাবে সমাজপতিদের সম্মান করা হয়েছে, আজকে যেভাবে মানে রিলিজিয়াস ট্যুরিজমের উন্নয়ন হচ্ছে, রাজ্যের যে সম্ভাবনা, এত ট্রেন, এত প্লেন, এত আন্তর্জাতিক বিমানবন্দর, এত জাতীয় সড়ক, এত ঘর, এত মহিলা সশক্তিকরণ, তাদের জন্য আইন প্রণয়ন এবং তাদের জন্য রিজার্ভেশন। আমি তো এইগুলো ডিটেলস আজকে বলিনি, বলবো অন্যদিন। তো এগুলোর ভিত্তিতেই যাতে আগামী দিন সমর্থনটা পাওয়া যায়। শুধু জাতিসত্তা, জাতিগত স্লোগান দিয়ে সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় বা আবেগতাড়িত করে তোলা যায়, কিন্তু এটা বাস্তব নয়। অতীতের যদি আমরা হিসাব করি, অতীতের দিকে যদি তাকাই, তাহলে দেখবো এভাবে যারা এসছে তারা আবার সেভাবেই মিলিয়ে গেছে। এটা উন্নয়নের প্রশ্নে কোনো আপোষ হতে পারে না। এখানে মনে রাখতে হবে, স্বাধীনতার পর এই যে এত এত কোটি মানে টাকা এসছে, 1000 কোটি টাকা আজকে এডিসিতে এসছে, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরে ছিল, অন্যান্য দপ্তরে ছিল, তাহলে জনজাতি উন্নয়নটা কেন সেভাবে হলো না? এর জন্য কারা দায়ী এটা খুঁজে মানুষকেই বের করতে হবে। যে আজকে এডিসি আমার এখানে এই গত কিছু বছরে কি কাজ করেছে দেখাক, আমরাও দেখাই। কেউ কেউ আবার ব্লকের কাজ করতে গেলে বাধা দেয়, এখানে ব্লক কাজ করতে পারবে না। আর যা কিছু দিয়েছি আমরা ব্লকের মাধ্যমেই তো দিয়েছি, এখানে আরডি ব্লকের মাধ্যমে এখানে কাজগুলো হয়েছে। মিলেমিশে কাজ করতে আপত্তি কোথায়? আপনাদের যদি দিতে হয় দিন আপনারা,
আমরা মানুষকে স্বনির্ভর করার জন্য, আত্মনির্ভর করার জন্য, তার রোজগার বাড়ানোর জন্য মানে প্রতি মাসেই বিভিন্নভাবে বিভিন্ন পেশার মানুষকে সমস্ত ধরনের সাহায্য, কয়েকশো শূকর দিয়েছি, মুরগি দিয়েছি, হাঁস দিয়েছি, তারপরে আপনার গরু দিয়েছি, ছাগল দিয়েছি, অটোরিকশা দিয়েছি, 400 অটোরিকশা আমি খয়েরপুরে দিয়েছি। বিভিন্ন জায়গায় চাকরি বাকরিরও কিছু সংস্থান হয়েছে, ভাতা দেওয়া হয়েছে, এটারও হিসেব আমি এই মিটিংয়ে দিয়েছি। তারা হিসেব করে দেখুক, দরকার বলে আমরা নাম ধাম সহ বলে দিতে পারি। এখানে কোনো রাজনৈতিক রং দেখে সাহায্য হয় না, কারণ প্রত্যেকেরই অধিকার আছে পাওয়ার। যেহেতু তার দারিদ্র আছে, অভাব আছে, চাহিদা আছে, আমি শুধু নেতাদের বলি সেটা আপনারা যাতে লক্ষ্য রাখেন। আর দ্বিতীয়ত, যে সাহায্যটা মানুষকে দেওয়া হয় সেটা যাতে উনি ঠিক মতো ব্যবহার করেন, তাহলে তার রোজগার শুধু বাড়বে না, তিনি অন্যকেও রোজগার করতে সাহায্য করতে পারবেন। মূলত এই কথাগুলো এবং এই উদ্দেশ্যেই আজকের এই সভা।